আপনাদের মাধ্যমে আমি জামালখানবাসীকে অর্থাৎ মুসলমান ভাইদেরকে যারা এখানে বসবাস করে তাদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার এবং বৌদ্ধ ভাইদেরকে আদাব জানাচ্ছি। সুপ্রিয় এলাকাবাসী, আমার পিতা জামালখান ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর ছিলেন। উনি দীর্ঘদিন যাবৎ আপনাদের সেবা দিয়েছেন, এটা আপনাদের কাছে এখনো মনে আছে। আমি যখন গণসংযোগে যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি আমার বাবার কি করেছে না করেছে, সে অনুযায়ী এটা আমার গর্বের বিষয়। আমার আব্বা ইন্তেকালের পরও এখন আমার বাবাকে মানুষ স্মরণ করতেছে। আমি উনার সন্তান হিসাবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন করতে আগ্রহী। এই জন্য জামালখানবাসীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন চাচ্ছি, দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি আপনারা জয়লাভ করেন, আমি আমার পিতার মতো অর্থাৎ কোনো টাকা ছাড়া সেবা দিয়ে যাব। জামালখান ওয়ার্ডকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার বাবা যে সকল স্বপ্ন বাকি ছিল ওগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে এই পদে বসাই, জামালখান ওয়ার্ডে কোনো মাদকের ব্যবসা আমি হতে দেবো না। কিন্তু এখানে কিশোর গ্যাং খুব বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে। তো এ ব্যাপারে অনেকে আমি গণসংযোগ করতে গেছি যে আমাকে এ ব্যাপারে অবহিত করছে। আমি কথা দিয়েছি এই জামালখান ওয়ার্ডে কিশোর গ্যাং কোনো আমি অস্তিত্ব রাখবো না। আমি যখন গণসংযোগ করছি, এখন কিশোর গ্যাং নিয়ে কথা হচ্ছে। কিশোর গ্যাং যেহেতু আমাদের ছোট ভাইরা বিভিন্ন কারণে জড়ায় গেছে, আমি চেষ্টা করব ওদেরকে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত রেখে ওই পথ থেকে সরিয়ে নিয়ে আসার জন্য পরিবেশ দেওয়ার আমি চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে এই ওয়ার্ডে সার্বক্ষণিক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এই জন্য আমি এলাকার সকল বাসিন্দাদেরকে নিয়ে বসে কাজ করে যাবো ইনশাআল্লাহ। যখন গণসংযোগে যাই, শুনি মানুষ থেকে আমার আব্বাকে রাতে 3টা বাজেও পাইছে, 4টা বাজেও পাইছে। মানে আমার আব্বার সুনামটা এখনো রয়ে গেছে মানুষের মুখে মুখে। আমারও আমার পিতার মতো, রফিকুল আলম চৌধুরী আমার পিতার মতো আমিও চেষ্টা করব 24 ঘন্টা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। জামালখান ওয়ার্ডবাসী যদি আমাকে নির্বাচিত করে কাউন্সিলর করেন, যত দ্রুত সম্ভব আমি এই সেবা দিয়ে যাব। আমার আব্বা যেহেতু দীর্ঘদিন যাবৎ এখানে কাউন্সিলর ছিল, উনি জনগণকে সেবা দিয়ে গেছেন, এলাকাবাসীদেরকে। ওনার কিছু অসমাপ্ত কাজ রয়েছেন, আমি এসব অসমাপ্ত কাজ ইনশাল্লাহ সমাপ্ত করব। আমি জামালখান ওয়ার্ডকে কয়েকটা ভাগে ভাগ করে ওই সকল স্তরের মানুষকে নিয়ে ওনাদের সাথে পরামর্শ করে ওই এলাকায় কি সমস্যা আছে সমস্যাগুলো চিহ্নিত করে এলাকাবাসীদের নিয়ে আমি সেসব সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমার এলাকা নিয়ে চিন্তা ভাবনা আছে, অনেক বাইরের সাথে কথা হয়েছে আমার এসব ব্যাপার নিয়ে। কর্মসংস্থান আসলে যারা বেকার রয়েছে তাদেরকে, এখানে অনেক অনেক মেধাবী ছেলে আছে, আমাদের এখানে সিটি কর্পোরেশনের জবের ব্যবস্থা করা যেতে পারে। তারপর এখানে জামালখানের অনেক স্কুল আছে, কলেজ আছে, ওগুলোতে আমি চেষ্টা করব আমাদের এই জামালখান ওয়ার্ডের যেসব বাইরে বেকার আছে ওখানে কোনোভাবে নিয়োগ করা যায় কিনা, ওদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী ওখানে যারা চাকরির ব্যবস্থা করতে পারি। আমি সর্বশেষ জামালখান ওয়ার্ডের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা জানাচ্ছি আগাম। সাথে সাথে যে আমাদের এই ওয়ার্ড একটা সম্প্রীতির ওয়ার্ড, তো আমার পিতাও বজায় রেখেছে, আমিও চেষ্টা করব সে দ্বারা অব্যাহত রাখতে।